আরে কি হয়েছে? আপনি এত উত্তেজিত হয়ে গেছেন কি? দেখো দেখো দেখছি। বাপরে, মানে এত দূর সব খুবই খারাপ হয়েছে যা হয়েছে। তা আপনার এই এই গোপন ব্যবসার কথাটা বাইরে কি করে বেরোলো? মানে আগে তো আপনার উচিত যে কোন লোক এই এই গোপন তথ্যটা ফাঁস করলো তাকে খুঁজে বের করা। আমার কতগুলো টাকার লোকসান হলো তুমি জানো? কিছু একটা করো রুদ্র। আমার আমি একবারে দিশেহারা হয়ে যাচ্ছি আমি। উল্কি দাস, বুঝতে পারলেন ম্যাডাম? দেখতে এক ফোঁটা মেয়ে, দেখলে মনে হয় যেন ইজিলি পিষে মেরে দেওয়া যায়, কিন্তু যখন আপনি যুদ্ধক্ষেত্রে নামবেন তখন বুঝতে পারবেন যে মেয়েটা কতটা সাংঘাতিক। মানে ওকে পথ থেকে সরানো অতটাও সোজা হবে না ম্যাডাম। এরপর তো ওই মেয়েটা ব্লাড স্যাম্পল কালেক্ট করে ডিএনএ টেস্ট করাতে দেবে, তখন আমি কি করব? আর ওই ওই যে মেয়ে, ও তো একেবারে আমার ঘাড়ে চেপে বসবে। রুদ্র, তুমি এতবার এত চেষ্টা করলে তাও ওই মেয়েটাকে পথ থেকে সরাতে পারলে না। এই কথাগুলো বলা খুব সহজ, কাজে করা অতটা সহজ নয়। মানে আমি জানি, আমার এক্সপিরিয়েন্স আছে, আমি আমার ছেলেপুলেকে বহুবার এই কথাগুলো বলেছি, কিন্তু আপনি তো নিজেই দেখতে পাচ্ছেন ব্যাপারটা। যাকে এই নিজেদের মধ্যে বিবাদ করে লাভ নেই। আপনার এখন প্রথম কাজ কি বলুন তো? ফুলকি দাস যাতে নিজের জন্ম পরিচয়, মানে ও কার মেয়ে সেটা জানতে না পারে, সেই ব্যবস্থাটা করা না চেয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি সামন্তকে, মানে আমার যে লোক মোহনাপুরা হসপিটালে রয়েছে, আমি তাকে বলেছি ব্লাড স্যাম্পল না দিতে। তবে একটা ব্লাড স্যাম্পল বা অন্য যে কোনো কিছুর স্যাম্পল, সেটা জোগাড় করতে কতক্ষণ লাগে? কিভাবে আমরা কতদিন আটকে রাখতে পারবো ফুলকিকে? উফ, কত বড় ক্ষতি করে দিল ফুলকি আমার। আমার মাথা পাতা সব সব গুলিয়ে যাচ্ছে। না 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 না, এভাবে এভাবে হেরে গেলে তো চলবে না। রুদ্র, রুদ্র, তুমি তুমি কিছু একটা ভাবো, কিছু একটা করো প্লিজ। ভাবছি।